সূরা ইখলাসের বহু ফজিলত তাফসীরের কিতাবগুলোতে রয়েছে। তাফসীর ইবনে কাসিরে আছে, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বাইজাবি, এরকম বড় বড় তাফসীরের কিতাবগুলোতে সূরাতুল ইখলাসের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আবু যর গিফার। একদিন জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথোপকথন করতেছিলেন। এমন সময় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর সামনে দিয়ে যাচ্ছেন। তখন জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ও বিশ্বনবী, আপনার সামান দিয়ে যে লোকটা গেল সে কি আবু যর গিফারী নয়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, আমার সামান দিয়ে যেই লোকটা গেল তার নাম আবু যর গিফারী, তুমি কিভাবে চিনলে? ও জিবরাইল, বলো তুমি কিভাবে চিনলে? জিবরাইল বললেন, ও পয়গম্বর, শুধু আমি নয়, আসমানে যতগুলো ফেরেশতা আল্লাহ পাক তৈরি করেছেন সব ফেরেশতারা আবু যর গিফারীকে চিনেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু যর গিফারীকে আসমানের সব ফেরেশতারা চিনে। এটা কি মামুলি কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, আবু যর গিফারীকে আসমানের ফেরেশতারা চেনার কারণ কি? জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, আবু যর গিফারীকে চেনার দুইটা কারণ। এক নম্বরের কারণ হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আসমানের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ও আমার আসমানবাসী ফেরেশতারা, তোমরা এই আবু যর গিফারীকে চিনে রাখো। সুবহানাল্লাহ বলে। দুইটা কারণ, এই দুইটা কারণের ভিতর আমি একটা কারণ আপনাদের সামনে তুললাম, আরেকটা কারণ বয়ানের শেষের দিকে ইনশাআল্লাহ বলবো। সবাই শুনে যেতে রাজি আছেন তো? এই সূরাতুল ইখলাসের আরো বহু ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল জুরজানি এর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। বললেন, ও জিবরাইল, যাও যাও মুহাম্মাদের কাছে যাও, রাসূলের কাছে যাও, রাসূলের কাছে গিয়ে বলো, ও পয়গম্বর, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে, আপনার একজন সাহাবী ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজ পড়াইতে হবে। কার পক্ষ থেকে হুকুম আসছে? আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে। পয়গম্বর, আপনার যে একজন সাহাবী মারা গিয়েছে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল জুরজানি,
তার জানাজার নামাজ পড়াইতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া জুরজানির লাশ যেখানে আর আমি যেখানে আছি মাঝখানে অনেক দূরত্ব, কিভাবে আমি তার জানাজার নামাজ পড়াবো? জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে তার পাখা দিয়ে অন্তরাল গুরু হিজাব গুলো দূর করে দিলেন, হিজাব গুলো সরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল জুরজানির লাশ দেখতে পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল জুরজানির জানাজা পড়াবেন। এমন সময় আসমানের দিকে তাকিয়ে দেখেন এই সূর্যের আলোটা কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমাবস্যা লেগে গেল কিনা? কিছুক্ষণ আগেই সূর্যের আলো দিচ্ছিল, কিন্তু এখন কেমন যেন অন্ধকার দেখা যায়। জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, এটা আমাবস্যা নয়, আসমান থেকে এত পরিমাণের ফেরেশতা নাজিল হচ্ছে, ওই ফেরেশতাদের পাখার কারণে সূর্যের আলো জমিনের ভিতরে পড়তে পারছে না। কত বড় ভাগ্য যার জানাজায় হাজার হাজার ফেরেশতারা শরীক হয়েছে। আজকে যদি কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি তার জানাজায় কোনো এমপি অথবা মন্ত্রী যদি জানাজায় আসে, তাহলে তার দাম বেড়ে যায়। মানুষ বলে অমুকের জানাজায় এমপি মন্ত্রী আসছে। কিন্তু এমন একজন সাহাবী যার জানাজার আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা জমিনে নেমে আসে। কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? জানেন না? বলতেছি। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা জমিনে নামার কারণ কি? জিবরাইল আমিন বললেন, আপনার এই সাহাবী এত পরিমাণে সূরা ইখলাস পাঠ করত, এই ইখলাস পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুব ভালোবাসেন। তার জানাজার জন্য আল্লাহ পাক হুকুম করেছে, ও ফেরেশতারা যাও যাও তার জানাজায় গিয়ে শরীক হও। সূরাতুল ইখলাসের কি ফজিলত! এই সূরাতুল ইখলাস নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। কোন উদ্দেশ্যে, কি কারণে নাজিল হয়েছে, একটা প্রেক্ষাপট আছে। তাফসীরের কিতাবে আসছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, তখন মক্কার মুশরিকদের মাঝে তিনি দ্বীনের কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও লোক সকল, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই কালেমার যখন দাওয়াত দিলেন, আল্লাহর নবীর কাছে কয়েক ধরনের প্রশ্ন চলে আসলো। কারণ ওই সময় আল্লাহর নবী যে সময় কালেমার দাওয়াত দিলেন, ওই সময় মক্কার কুরাইশরা, মক্কার যে কাফের আছে অথবা মুশরিকরা আছে, এরা মূর্তি পূজা করত। কি পূজা করত?
মূর্তি পূজা করত। স্বয়ং কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রাখছিল তারা মূর্তির পূজা করত। তারা মূর্তির পূজা করে এই জন্য তারা নবীকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আপনি যে এক খোদার দাওয়াত দিতেছেন, যে খোদা মাত্র একজন, ইলাহ মাত্র একজন, আল্লাহ মাত্র একজন, কিন্তু আমাদের খোদা তো অনেক, আমাদের প্রভু তো অনেক। এরকম ভাবে যারা খ্রিস্টান ছিল, খ্রিস্টানরাও আল্লাহর নবীর কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, আমাদেরও তো প্রভু আছে দুইজন, আমাদেরও প্রভু আছে দুইজন। ইহুদিরা বলল, আমাদের প্রভু আছে তিনজন, দুইজন হলো উসাইর এবং আল্লাহ, আর তিনজন যারা বলছে এদের প্রভু হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম এবং আল্লাহ। আর মক্কার কুরাইশরা বলল যে আমাদের প্রভু অনেক, আমাদের প্রভু অনেক। কাবা ঘরের ভিতরেই তারা 360টা মূর্তি রাখছিল। কাবা ঘরের মধ্যে তারা কয়টা মূর্তি রাখছিল? 360টা। তো তারা তখন প্রশ্ন করলো, ও পয়গম্বর, আমাদের প্রভু হলো অনেকগুলো, এক এক সেক্টরে এক এক প্রভু রাখা। গঙ্গার জন্য গঙ্গার প্রভু, বৃষ্টির জন্য বৃষ্টির দেবতা, রিজিকের জন্য আলাদা আরেকটা দেবতা। এইভাবে তারা প্রত্যেকটির নাম দিয়ে দিয়ে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রেখেছিল। এই জন্য প্রশ্ন করলো, ও মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর দাওয়াত দিলা, তোমার আল্লাহর কি কোনো বংশ পরিচয় আছে কিনা? তোমার আল্লাহর কি কোনো বংশ পরিচয় আছে কিনা? তোমার আল্লাহর কি কোনো সন্তান আছে কিনা? তোমার আল্লাহর কি কোনো বিবি বাচ্চা আছে কিনা? তোমার আল্লাহর কি কোনো ব্যবসা বাণিজ্য আছে কিনা? তোমার আল্লাহ কি খায়? তোমার আল্লাহ কি আমাদের মতো দেহ আছে? এই ধরনের প্রশ্ন শুরু করে দিল। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসছে, ইহুদি আসছে। তার কাছে একটা মূর্তি ছিল, মূর্তি। ওই মূর্তিটার এক হাত ভাঙা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদি, তোমার কাছে যে একটা জিনিস দেখা যায় ওইটা কি? ইহুদি বলল, এটা আমাদের প্রভু। বিশ্বনবী বললেন, তোমার প্রভুর হাত দেখা যায় একটা ভাঙা, কারণ কি? ওই ইহুদিটা বলতেছে, ও মুহাম্মদ, যখন আমি আসতেছিলাম আমার এই প্রভু কে একটা গাছের নিচে রেখে আমি ইস্তেনজা করার জন্য গিয়েছি। এইদিকে কুকুর একটা এসে আমাদের প্রভুর উপরে পেশাব করতেছে। আমি দূর থেকে বলতেছি, ও প্রভু, তুমি একটু কুকুরকে সরিয়ে দাও যাতে তোমার উপরে পেশাব না করতে পারে। কিন্তু আমার এই প্রভু আমার কোনো কথা শুনলো না, কুকুরকেও তাড়াইতে পারলো না। আমি ওখান থেকে আসার পর তার হাতটা ভেঙে দিলাম, যে হাতের ভিতরে পেশাব লেগেছে ওই হাতটা আমি ভেঙে দিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করেছিলেন, তোমাদের আল্লাহ কেমন? তোমাদের আল্লাহর কি শক্তি আছে, কি পাওয়ার আছে? আমাদের আল্লাহর কেমন পাওয়ার? আমার আল্লাহর পাওয়ার হলো ফেরাউন যখন উদ্যত হয়েছে, হাজার হাজার মানুষকে যখন ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে হত্যা করেছে,
এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব এসে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। নমরুদ সে এত বড় জালেম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন। এই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটা মশার মাধ্যমে, মাছির মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড করে দিয়েছে। নমরুদের একটা মশাকে আদেশ করেছে, হে মশা যা নমরুদের নাক দিয়ে ঢুকে যা। সেই মশা নমরুদের নাক দিয়ে ঢুকে তার মস্তিষ্কের ভিতরে ঘোরাফেরা শুরু করেছে, আর নমরুদের মাথা খারাপ হয়ে গেছে। নমরুদ বলে, আমার মাথায় তোমরা আঘাত করো। নমরুদের মাথায় আঘাত করলো, আঘাত করতে করতে ওই নমরুদকে মেরে ফেলেছে। একটা মশার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নমরুদকে ধ্বংস করেছে। এইরকম ভাবে ফেরাউন যে মুসা আলাইহিস সালামের উপরে নির্যাতন চালিয়েছে, ওই ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য রওনা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালামকে সমুদ্রের ভিতর থেকে পার করে এনেছেন। যখন ফেরাউন মুসাকে হত্যা করার জন্য সমুদ্রের ভিতর দিয়ে পার হতে চাইলেন, তখন আল্লাহ পাক পানিকে হুকুম দিল, পানি এক হয়ে যাও এবং ফেরাউনকে নিমজ্জিত করো। এইরকম ভাবে যখন আব্রাহার কাবাগর ধ্বংস করার জন্য যখন গেল, তখন কাবাগরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব যখন দেখতে পেল আব্রাহার বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাগর ধ্বংস করার জন্য আসতেছে, আব্দুল মুত্তালিব বলে, এই বাহিনী ঠেকানোর মতো শক্তি তো আমার নাই। কাবাগর যার, সেই এই তাদের মোকাবেলা করবে। এই কথা বলে আব্দুল মুত্তালিব পিছু পা হয়ে গেল। যখন আব্রাহার কাবাগর ধ্বংস করার জন্য কাবাগরের দিকে উদ্দেশ্যে রওনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। আবাবিল পাখি ছোট্ট ছোট্ট পাথরের মাধ্যমে আব্রাহার এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। যারা ইতিপূর্বে আল্লাহ তাআলার সঙ্গে বিরোধিতা করেছে, কুরআনের সঙ্গে বিরোধিতা করেছে, যারা আসমানি ইলমের সঙ্গে বিরোধিতা করেছে, কাফের মুশরিক যারা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং শাস্তি দিয়েছেন। বর্তমান যুগেও যারা কুরআনের বিরোধিতা করবে, বর্তমান যুগে যারা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। বর্তমান সময়ে একজন বাউল গান গায়, বাউল শিল্পী আবুল সরকার, আপনারা হয়তো নাম শুনছেন। বর্তমান সময়ে ইন্টারনেটের ভিতরে এটা ভাইরাল হয়ে গেছে। এই আবুল সরকার এই হারামখোরটা আল্লাহ তাআলার শানে বিয়াদবিমূলক কথা বলেছে, এমন কথা বলেছে যেটা আমাদের জবান দিয়ে বের করাও কষ্টকর। সে একবার বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি প্রথমে আরশ সৃষ্টি করেছি, আরেকবার বলেছে আমি কলম সৃষ্টি করেছি, আরেকবার বলে আমি কুরসি সৃষ্টি করেছি। আল্লাহ এক মুখে কয় কথা কয়? আল্লাহর কি ওটা মুখ নাকি পিছনের রাস্তা? সরাসরি সেইভাবে বলেছে। ওই নাস্তিক কুলাঙ্গার যে আল্লাহ তাআলার শানে বেয়াদবিমূলক আচরণ করেছে, আমরা ওই কুলাঙ্গার, ইসলামী যদি শাসন থাকতো, ইসলামী যদি শাসনতন্ত্র থাকতো, তাহলে তাকে এখন ফাঁসির মঞ্চে ঝুলতে হতো। কিন্তু ইসলামী শাসন যেহেতু নাই, পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই যেন ওই কুলাঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই বাউল গানের মতো গান শোনা যাবে না, যেইগুলোর ভিতরে আপনার ঈমান আকীদাকে নষ্ট করে ফেলে, এমন এমন কথা বলে যেগুলো দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, আপনি আমি কেউ বুঝতে পারি না। সাধারণ মানুষ তো আমরা, ঈমানের ওই ধরনের ইলম আমাদের কাছে নাই, এমন এমন কথা বলে যেগুলোর দ্বারা আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। কয়টা প্রশ্ন আছে? 3টা প্রশ্ন আছে নবীর কাছে, মনে আছে? 3টা প্রশ্নের পরিপ্রেক্ষিতে সূরা ইখলাস নাজিল হয়েছে। একটা হলো যে আমাদের প্রভু 2 জন, আরেক দল বলতেছে আমাদের প্রভু 3 জন, আরেক দল বলতেছে আমাদের প্রভু অনেকগুলো। তোমাদের প্রভুর কি বংশ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে তোমার প্রভুর কি বংশ পরিচয় আমাদের সামনে তুলে ধরো।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করলেন, ও নবী আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ও নবী আপনি বলে দিন, আল্লাহ হলেন এক, আল্লাহ এক। এটা ওই ব্যক্তিদের প্রশ্নের জবাব যারা বলেছিল আমাদের প্রভু অনেক, তোমার প্রভু কয়জন। তাদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক বলেন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। এরপরে আরেকটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা হলো যে আপনার প্রভুর কি কি ক্ষমতা, কি শক্তি, কোন শক্তি ক্ষমতা আছে কিনা। এরপরে আয়াত নাযিল হয়েছে আল্লাহুস সামাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা কারো মুহতাজ নয়। তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে, এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সূরাতুল ইখলাস আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। এই সূরাতুল ইখলাসের বহু ফজিলত তাফসীরের কিতাবগুলোতে আছে। আমি এর কিছু ফজিলত আমি আপনাদের সামনে পেশ করছি। তাফসীরের কিতাবে আসছে, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআন পড়লে যে সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সে সওয়াব দান করে দিবেন। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لأصحابه أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن في ليلة। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আছে যে রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারবে? নবীজির এই প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন তো কেউ নাই যে রাতে 1/3 কোরআন তেলাওয়াত করতে পারবে, কোরআনের 10 পারা তেলাওয়াত করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কুরআন। যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা একবার পাঠ করবে, সুলুসুল কুরআন, তাকে কোরআনের 1/3 সওয়াব দান করা হবে। তার মানে 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব, তার আমলনামায় সেই সওয়াব দান করা হবে। যে ব্যক্তি সূরা ইখলাস 2 বার পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 20 পারা কোরআন পড়লে যে সওয়াব, সেই সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটা কোরআন খতম করলে যে সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করবেন। আল্লাহর নবীর একজন সাহাবী মসজিদে কুবার ইমাম, তিনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়েন। সূরা ফাতিহার পর সূরা ইখলাস পাঠ করেন। প্রত্যেক রাকাতেই, প্রত্যেক নামাজেই। এইবার তার পিছনে যে মুসল্লিরা আছেন, ওই মুসল্লিরা ইমাম সাহেবকে বলেন, ও ইমাম সাহেব, আপনি কেন
প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়েন। ইমাম সাহেব বললেন, আমি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পাঠ করব। যদি তোমাদের মনে চায় তাহলে আমার পেছনে নামাজ আদায় করো, আর যদি মনে না চায় তাহলে তোমরা আমার পরিবর্তে অন্য আরেকটা ইমাম নিয়োগ দাও। মুসল্লিরা বলল, সম্মানিত ইমাম সাহেব, আমরা আপনাকে পরিবর্তন করতে চাই না। তো তারা কি করবে? রাসূলের কাছে নালিশ নিয়ে গেলেন। রাসূলের কাছে নালিশ নিয়ে যাওয়ার পর রাসূলকে বললেন, আল্লাহর নবী পয়গম্বর, আপনার একজন সাহাবী আমাদের ইমাম, তিনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস তেলাওয়াত করে। ও পয়গম্বর, এর সমাধান আপনি করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা গিয়ে ওই ইমামকে জিজ্ঞাসা করো কারণ কি কারণে সূরা ফাতিহার পর ইখলাস তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম চলে গেলেন ওই সাহাবীকে জিজ্ঞাসা করার জন্য ইমাম সাহেবকে, আপনি কি জন্য প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পাঠ করেন? ইমাম সাহেব বললেন, আমি এই সূরাকে অত্যন্ত ভালোবাসি, কারণ এই সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয় দেওয়া আছে। এই কারণে আমি এই সূরাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ভালোবাসাটাই ওই সাহাবীকে জান্নাতে নিয়ে যাবেন। সূরা ইখলাসকে ভালোবাসা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই সূরার আরো ফজিলত বর্ণিত হয়েছে। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা মহল তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ বলেন সবাই। একবার সুবহানাল্লাহ বললেও তো জান্নাতের ভিতরে একটা কাজ হয়ে যায়। হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের মধ্যে এমন একটা গাছ হবে, যেই গাছের ছায়ায় একজন ঘোড়া সহ একজন অশ্বারোহী যদি 100 বছর দৌড়ায়, ওই ঘোড়ার ছায়া শেষ করতে পারবে না। এখন যারা সুবহানাল্লাহ বললেন তাদের জন্য একটা কাজ হয়ে গেছে, আবার যারা সুবহানাল্লাহ বললেন তাদের জন্য আরেকটা হয়ে গেছে। এই সুবহানাল্লাহর যে ফজিলত, সুবহানাল্লাহর অনেক ফজিলত। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মিশরের দুর্ভিক্ষ লেগেছে, মিশরের দুর্ভিক্ষগ্রস্ত লোকদেরকে ত্রাণ দেওয়ার জন্য ঘোষণা করে দিয়েছেন। যারা দরিদ্র অভাবগ্রস্ত তারা ত্রাণ নেওয়ার জন্য আসছেন। একজন দরিদ্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ও পয়গম্বর, আমাকে তো কিছু ত্রাণ দেওয়া হলো, আপনার ক্ষমতা বলে আমাকে আরো কিছু ত্রাণ দেন। আমাকে যা দিয়েছে এটা তো দিয়েছে, এটা আমার প্রাপ্য, কিন্তু আপনার ক্ষমতা বলে আমাকে আরো কিছু দান করেন।
ইউসুফ আলাইহিস সালাম ম্যানেজারকে বলে দিলেন, তাকে আরো দান দাও, তাকে আরো কিছু দাও। তাকে এক মুদ দেওয়া হলো। এক মুদ হলো 3 কেজি 70 গ্রামের মতো, প্রায় 3.5 কেজির মতো। তাকে আবার গম দেওয়া হলো, খাদ্য দেওয়া হলো। এরপর আবার বলতেছেন ওই দরিদ্র লোকটা, ও পয়গম্বর, আমাকে আরো দেন, জিদনি, আমাকে আরো দেন। ইউসুফ আলাইহিস সালাম ম্যানেজারকে আবার আদেশ করলেন, তাকে আরো দাও। এইবার একে একে 3 বার দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে বলে, আমাকে আরো দেন। 3 বার দিছে, তারপরেও কয় কি আরো দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও লোক, তোমাকে যদি আমি একে একে 3 বার দিয়ে দেই, 3 3 9 কেজি দিয়ে দেই, তাহলে আরো দরিদ্র আছে, এই দরিদ্রদেরকে আমি কি দেব? ওই দরিদ্র লোকটা বলল, ও পয়গম্বর, যদি আপনি জানতেন আমি কে, তাহলে আপনি আরো বেশি করে দিতেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি কে? ওই লোকটা বললেন, ও পয়গম্বর, আপনার কি মনে আছে যখন জুলাইখা আপনাকে মহলের ভিতরে ডেকে নিয়েছিল? যখন জুলাইখা আপনাকে মহলের ভিতরে ডেকে নিয়েছিল, একান্ত আপনার সাথে মিলিত হওয়ার জন্য আপনাকে কুপ্রস্তাব দিয়েছিল। আপনি আল্লাহ তাআলাকে ভয় করেছেন, তার কবল থেকে, সুবল থেকে মুক্তি পাওয়ার জন্য দরজার দিকে দৌড় দিয়েছিলেন। একের পর এক দরজা খুলে যাচ্ছিল। 7টা দরজা খুলে যাওয়ার পর আপনি মিশরের যে আজিজ বাদশা, সে বাদশার সামনে পড়ে গিয়েছিলেন। জুলাইখাও আপনার পিছনে পিছনে চলে গিয়েছিল। জুলাইখা যখন আজিজকে দেখতে পেল, তখন তিনি আজিজকে বলল, আপনি কেমন গোলাম ক্রয় করেছেন, যে গোলামটা মনিবের সম্পত্তির উপরে হাত দেয়? আপনার এই গোলামটা আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। যখন আপনার নামে অপবাদ দিল, তখন আপনার পক্ষে কোনো সাক্ষী ছিল না। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে ওহী নাজিল করা হলো, ও ইউসুফ, দেখো মহলের ভিতরে দোলনায় থাকা একজন শিশু আছে, যে দোলনায় থাকে, কথা বলতে পারে না, শিশু বাচ্চা। ওই শিশু বাচ্চাকে তুমি জিজ্ঞাসা করো, ওই শিশু বাচ্চা তোমার পবিত্রতার সাক্ষ্য দেবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আজিজ, এই যে বাচ্চার কান্না শোনা যায়, এই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসেন। ওই বাচ্চাটাকে ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর ইউসুফ আলাইহিস সালাম ওই বাচ্চাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি সাক্ষ্য দাও, ওই শিশুটি যে কথা বলতে পারে না, দুলনাই মায়ের দুধ পান করে শিশু কথা বলতে পারে না, ওই শিশুর জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। শিশু বলে ফেলল, যদি ইউসুফের পিছনের দিকে সেরা থাকে তাহলে ইউসুফ হলো নির্দোষ, আর যদি সামনের দিকে সেরা থাকে, কাপড় সেরা থাকে, তাহলে ইউসুফ হলো দোষী। এই কথা শোনার পর ইউসুফ আলাইহিস সালাম বলল, এই যে আপনাদের মনে আছে কি, ওই যে দরিদ্র লোকটা ত্রাণ চাইতেছে, ত্রাণ, যে আমি হলাম সেই ব্যক্তি যে তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এ ম্যানেজার, তাকে 1 2 3 মুদ দিলে হবে না, তাকে 100 ইদ্দা তাকে খাদ্য দিয়ে দাও। 100 ইদ্দা মানে 100 মনের উপরে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইউসুফ, তোমার পবিত্রতা ঘোষণা করার কারণে তুমি তাকে এক শহীদা দান করলে, যে বান্দাটা ফজরের সময় বলে সুবহানাকাল্লাহুম্মা, যে বান্দাটা ফজরের নামাজের রুকুতে গিয়ে বলে, যে বান্দাটা বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, যে বান্দাটা দৈনিক 5 বার আমার পবিত্রতার সাক্ষ্য দেয়, ওই বান্দাকে আমি কি পরিমাণ দান করতে পারি। যেই বান্দা 5 বার আমার পবিত্রতার সাক্ষ্য দেয়, ওই বান্দাকে আমি কি পরিমাণ দান করব। এই জন্যই তো বলা হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই কালেমাগুলো পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। তাহলে দেখেন, সূরা ইখলাসের আলোচনা করতেছিলাম, আবার ফিরে আসি মূল আলোচনায়। বলতেছিলাম যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, তার জন্য জান্নাতে একটা মহল তৈরি হবে। কি তৈরি হবে? মহল তৈরি হবে। যেই বান্দা সূরা ইখলাস 20 বার পাঠ করবে, কয়বার? 20 বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে 2টা মহল তৈরি করে দিবেন। কয়টা? 2টা। আর যেই ব্যক্তি এই সূরা ইখলাস 100 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 বছরের গুনাহ মাফ করে দেবে। যে ব্যক্তি এই সূরা ইখলাস 1000 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই 1000 বার পাঠ করে যদি কোনো রোগী ব্যক্তিকে যদি ফু দেয়, তাহলে আল্লাহ পাক ওই সূরার বরকতে তার রোগকে শিফা দান করবে, মুক্ত করে দেবে। এবং কোন সৎ উদ্দেশ্যে যদি দোয়া করে, ওই দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। তো মনে আছে আবু যর গিফারিকে কয়টা কারণে ফেরেশতারা ভালোবাসে? মনে আছে? কয়টা কারণে? 2টা কারণে। কয়টা? একটা কারণ বলছি, সেটা কি? লিকাসরতি তিলাওয়াতিল ইখলাস, বেশি বেশি করিয়া ইখলাসের তেলাওয়াতের কারণে আসমানের ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। আরেকটা হলো যে আবু যর গিফারি নিজেকে নিজে অনেক ছোট মনে করতেন। আবু যর গিফারি নিজেকে অনেক ছোট মনে করতেন, যে যদি জাহান্নামে যাইতে হয়, দুনিয়ার কেউ যদি জাহান্নামে না যায়, মনে হয় এই জাহান্নামে হয়তো আমিই যাব। কখনো অহংকার করে নাই। এত বিখ্যাত একজন সাহাবী, তার থেকে শত শত হাদিস বর্ণিত হয়েছে, তার ভিতরে কোনো অহংকার ছিল না, তার ভিতরে কোনো দাম্ভিক্য ছিল না, অহমিকা ছিল না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে চেয়েছিলেন। সেই হাদিসটা হলো, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একজন সাহাবী, একজন ব্যক্তি মদিনায় যাবে, এই জন্য শত শত মাইল দূর করে যখন মদিনার উপকণ্ঠে চলে গেল, মদিনার উপকণ্ঠে যখন চলে যায়, তার ক্লান্তি চলে আসে। ক্লান্তি চলে আসার পর সে একটি খেজুর গাছের বাগানে, খেজুর গাছের ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। তার সাথে একটা উট ছিল, ওই উটের ভিতরে তার সামানাপত্র, পানি, আর যে খাদ্যদ্রব্য ছিল সেগুলোও ছিল। সেই উটটাকে গাছের সাথে বেঁধে তিনি একটু বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। যখন বিশ্রামের জন্য বসলেন, বসার সঙ্গে সঙ্গে তার ঘুম আসছে। সে যে উটটা খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখছিলেন, ওই উটটা ঘটনাক্রমে ছুটে গিয়ে আরেকজনের খেজুর গাছের চারা বাগানে ওই চারাগুলো নষ্ট করতেছে। পাশেই একজন বৃদ্ধ, যার বাগান,
সে লক্ষ্য করে দেখে উটটা তার বাগান নষ্ট করে ফেলতেছে। ওই উটটা যখন এইভাবে খেজুরের চারা নষ্ট করতেছে, বৃদ্ধটি রাগ হয়ে পাথর দিয়ে নিক্ষেপ করছে। ওই উটের দিকে পাথর নিক্ষেপ করছে। পাথর নিক্ষেপ করার কারণে ওই উটটা মারা গেছে। এইবার যখন ওই মুসাফির নওজোয়ান ঘুম থেকে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পর তিনি দেখে তার সাথে উট নাই, তার যে বাহনটা সেই বাহনটা নাই, কোথায় যেন চলে গেছে। তো ওই বাহনের খুঁজে সে বের হয়ে গেল। সামনেই দেখে একটা খেজুর বাগানে তার বাহনটা পড়ে আছে। ওই বাহনটা পাশে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। সে ওই বৃদ্ধকে লক্ষ্য করে বলে, ও বৃদ্ধ, আমার এই উটের কি হয়েছে, জমিনে পড়ে আছে, কারণটা কি? ওই বৃদ্ধ বলে, তোমার এই উটটা আমার জমিনের ভিতরে এসে আমার ক্ষেতটা, আমার ফসলের জমিটা নষ্ট করে ফেলতেছিল। আমি তাকে তাড়ানোর জন্য একটা পাথর নিক্ষেপ করেছি। এই পাথর নিক্ষেপ করার কারণে তোমার এই উটটা মারা গিয়েছে। ওই বৃদ্ধর সাথে ওই নওজোয়ান এর কথোপকথন হইতে হইতে, বিতর্ক হইতে হইতে এক পর্যায়ে ওই নওজোয়ানটা ওই বৃদ্ধকেও পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করার পর ওই বৃদ্ধটাও মারা যায়। বৃদ্ধটা মারা যাওয়ার পর তার বাড়ির লোকজন খেয়াল করে বৃদ্ধটি বাড়িতে আসে না। কারণ কি? খোঁজ নিয়ে দেখে যে বৃদ্ধটি মারা গেছে। তার পাশে একজন নওজোয়ান দাঁড়ায় আছে। ওই বৃদ্ধর দুইজন ছেলে ওই নওজোয়ানকে বলল, ও নওজোয়ান, আমার বাবা জমিনে পড়ে আছে, কারণটা কি? ওই নওজোয়ান বলল, আমার পাথরের আঘাতে তোমার বাবা মৃত্যুবরণ করেছে। ওই নওজোয়ান কে টেনে হিসড়ে ওই দুইজন, ওই বৃদ্ধের দুই ছেলে টেনে হিসড়ে খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত করছে। এইবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাকে উপস্থিত করে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, এই যে লোকটা দেখা যায়, এই লোকটা আমার বাবাকে হত্যা করেছে, এর ন্যায় বিচার করে দিন। আমিরুল মুমিনিন বললাম, ও নওজোয়ান যুবক, তোমার বিরুদ্ধে যে এই দুইজন বালক অভিযোগ করেছে, এই ঘটনা কি সত্য কিনা? যুবকটা মুসলমান তো বলল, হ্যাঁ, যে অভিযোগ করছে সত্য, কিন্তু ঘটনা আছে। ঘটনাটা খুলে বললেন। আমিরুল মুমিনিন বলল, ও যুবক, তোমার উট হত্যা করেছে বৃদ্ধটি। উটের পরিবর্তে তুমি একটা উট দাবি করতে পারতে, কিন্তু তুমি ওই বৃদ্ধকে হত্যা করেছ। এই হত্যার পরিবর্তে তোমাকেও হত্যা করা হবে। হত্যার পরিবর্তে তোমাকেও হত্যা করা হবে। ইসলামের নীতি হলো আল কাতলু বিল কাতলি, হত্যার পরিবর্তে হত্যা। তো হত্যার পরিবর্তে তোমাকেও হত্যা করা হবে। তো এখন তোমার ফাঁসির রায় কার্যকর করা হবে। এখন বলো, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? নওজোয়ান বলল, আমার একটা শেষ ইচ্ছা আছে। শেষ ইচ্ছাটা হলো, আমি যেখানে বসবাস করি সেখানে কিছু মানুষ আমার কাছে ঋণ পাইতো, এবং আমি কিছু মানুষের আমানত আমার কাছে ছিল। আপনি যদি অনুমতি দেন, আমি আমার এলাকায় গিয়ে ওই ব্যক্তিদের ঋণ পরিশোধ করব, এবং আমার কাছে যে আমানত রাখছেন ওই আমানতগুলো তাদেরকে ফিরিয়ে দিব। আমিরুল মুমিনিন বললেন, ও নওজোয়ান, তুমি তো ফাঁসির আসামি, তোমাকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না। মদিনার ভিতরে দেখো তোমার কেউ কি পরিচিত আছে কিনা। যদি তোমার পরিচিত কেউ থাকে তাহলে তাকে জিম্মাদার বানিয়ে, আমানতদার বানিয়ে তাকে তুমি বাড়িতে যাইতে পারো। এবার নওজোয়ান যুবকটি দাঁড়ায় রইল, তার পরিচিত কেউ নাই। এখন পরিচিত কেউ নাই, যার কারণে নওজোয়ান যুবকটা দাঁড়িয়ে রইল। এইদিকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এই ব্যক্তির মদিনায় কেউ না থাকুক। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই ভাই। আজকে তার মদিনার ভিতরে রক্তের কোনো সম্পর্কের ভাই নাই, কিন্তু আমার ইসলামের বাঁধনের ভাই আমি আছি, তাকে ছেড়ে দেন, এই লোকটার জিম্মাদার আমি হয়ে গেলাম। তখন ওই লোকটা এক দৌড়ে ঘোড়া দৌড়িয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর সে তার ঋণগুলো পরিশোধ করলো, আমানতগুলো ফিরিয়ে দিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর দিনটা ধার্য করেছিল শুক্রবার। তো যখন শুক্রবারের দিন আসলো, তার পিতা মাতাকে তিনি সালাম করে বললেন, ও গো মা, ও বাবা, মদিনায় গিয়ে আমি একটা অপরাধ করেছিলাম, সেই অপরাধের শাস্তি আমার মৃত্যুদণ্ড হয়েছে। আজকে শুক্রবার, আজকে আমার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হবে, কার্যকর করা হবে, আমার মদিনায় চলে যাইতে হবে। এইভাবে মার কাছে বিদায় নিয়ে, বাবার কাছে বিদায় নিয়ে মদিনার দিকে রওনা হলো। শুক্রবারের দিন, জুমার আগে তার আসার কথা ছিল, কিন্তু এখনো উপস্থিত হতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারির কাছে চিঠি পাঠিয়ে দিছে, ও আবু যর গিফারি, যদি ওই নওজোয়ান অপরাধীটা না আসে তাহলে তার পরিবর্তে তোমাকে হত্যা করা হবে, তুমি জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে আসবে। এরপরে জুমার নামাজ শেষ হলো, নওজোয়ানটা এখন পর্যন্ত উপস্থিত হতে পারে নাই। যখন নওজোয়ানটা উপস্থিত হতে না পারল, আমিরুল মুমিনিন ঘোষণা করে দিলেন, ও জল্লাদ, যাও আবু যর গিফারিকে হত্যা করে ফেলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রায় দেওয়ার পর মদিনায় কান্নার রুল পড়ে গেল। মদিনার প্রত্যেক সাহাবী কান্না করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তেছে। একজন নিরপরাধ সাহাবীকে কিভাবে নির্দোষে তাকে হত্যা করা যায়, শাস্তি দেওয়া যায়, সবার চোখ দিয়ে পানি। জল্লাদকে হুকুম করেছে, জল্লাদ তাকে হত্যা করার জন্য এক পা আগায় আর এক পা পিছায়। এবার জল্লাদের পা যেন ওঠে না, নওজোয়ানও আসতেছে না, সবাই কান্না করতেছে, কি যেন হয়ে যায়। এমন সময় পিছন থেকে একজন ডাক দিয়ে বলেন, একটু থামেন, একটু থামেন, কে যেন দূর থেকে দৌড়িয়ে আসতেছেন, একটু দেরি করেন না। যদি ওই নওজোয়ান হয়ে থাকে তো দেখা গেল ওই নওজোয়ানটা এসে উপস্থিত। নওজোয়ানটা বললাম, ও আমিরুল মুমিনিন, আমার জিম্মাদার ভাই আবু যরকে ছেড়ে দেন, আমি প্রস্তুত, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আমিরুল মুমিনিন বললেন, ও নওজোয়ান, তোমাকে তো আমরা ছেড়ে দিয়েছিলাম, তুমি আবার কি জন্য ফিরে আসছো? ওই নওজোয়ানটি বলেন, আমিরুল মুমিনিন, একজন মুসলমান বিপদে পড়েছে, আরেকজন মুসলমান তার বিপদে এগিয়ে আসছে, এগিয়ে আসার পর বিপদে পড়েছে। এই ঘটনা, এই কাজ, এই কথা যেন পরবর্তী মুসলমান বলতে না পারে, এই কারণে আমি ফিরে আসছি। আমিরুল মুমিনিন বললেন, ও আবু যর গিফারি, তুমি কি জন্য এই অপরাধীর জামিনদার হয়ে গেলে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই কারণে এই অপরাধীর জিম্মাদার হয়েছি, যে কোনো মুসলমান যেন বলতে না পারে একজন মুসলমান বিপদে পড়েছিল, অপর মুসলমান তাকে সাহায্য করে নাই। এই ঘটনা যখন ঘটে গেল, তখন এই যে বৃদ্ধকে হত্যা করেছিল তার দুই সন্তান দেখে বলল, যে লোক এরকম ভাবে নিজের হত্যার জন্য প্রস্তুতি নিয়ে আসতে পারে, সে আসলে ইচ্ছাকৃতভাবে আমার বাবাকে হত্যা করে নাই। ইয়া আমিরুল মুমিনিন, আমি এই নওজোয়ানের উপর থেকে আমার অভিযোগটা আমি তুলে ফেললাম, একে আপনি ক্ষমা ঘোষণা করে দেন।